হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতে ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি। তো প্রতিদিন একটা নিউ ব্লগ শুরু করলাম। তো ভাবিরা তো চলে যাওয়ার পর ঠিক মতো ব্লগ দিতে পারি না, শরীরটা অসুস্থ আর ভালোও লাগে না ব্লগ করতে। যেহেতু ওরা চলে গেছে, মন মানসিক ভালো নাই, তো ব্লগ দিতে পারিনি। তো আজকে চিন্তা করলাম একটু ছোটোখাটো একটু ব্লগ দিই, কী করলাম একটু যেন শেয়ার করি। তো সকালে উঠে রুটি ভেজে নিছি, এখানে মুরগির মাংস নিছি, ডিম নিছি, বাদাম নিছি, দুধ নিছি। সকালে আমার রুটিন তো ইনসুলিন দিয়ে সকালে খেতে হয় আমার। তো সকালে নাস্তা করব, নাস্তা টাস্তা করে বুয়া আসলো, বুয়া এসে ঘর মুছে দিয়ে গেছে, থালাবাটি দিয়ে গেছে। তা আমি আজকে দুপুরে রান্না করবো, শরীরটা ভালো লাগতেছে না, তো তেমন কিছু রান্না করব না আজকে। তো মেয়ে হঠাৎ বায়না করছে খিচুড়ি খাবে, তো মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। তো এখানে মাংস রান্না করবো, কষাই নিছি। তো গ্রামের থেকে ওর কুপি দেশি মুরগি জব করে কাইটা ধুয়ে দিছি, তো সেটা হচ্ছে আলু দিয়ে বোনা করবো। আমার ননাস পাঠাইছে আমার জন্য, তো সেটা আলু দিয়ে অল্প করে বোনা করছে, যেহেতু মেয়ের বাবা দেশি মুরগি খায় না, আমি খাই, তো আমার জন্য অল্প করে নিছি। আর হচ্ছে পোলার চাল দিয়ে বোনা কিছু রান্না করব, যেহেতু আমরা তিনজনের জন্য রান্না। কারণ ওর বাবা আজকে সাক্ষী রোজা শেষ, আজকে 6টা। তো ওর বাবা এসে রাত্রে খাবে, আর রোজা রাখবে না, শেষ তার রোজা আজকেই। তো এই তো এখানে মাংসটা হয়ে গেছে। আর এই তো আমি এখানে এসে পোলাও চাল, মুসুরি ডাল, মুগ ডাল একসাথে ভালোভাবে ধুয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। কষাই নিয়েছে, আধা কেজির মতো রান্না করব, যেটা রাত্রে খাবার শেষ হয়ে যায়। তো আমি তো পরে খাবো, মেয়ে দুজনে খাবো, আর বাবা রাত্রে খাবে। এই তো এখানে ভালোভাবে কষাই নিচ্ছি। কষানোর তো খিচুড়িটা আমার হয়ে গেছে। খিচুড়ি একটু নরম নরম করবো, মেয়েটা একটু নরম নরম খিচুড়ি খুব মেয়ে পছন্দ করে। তো ঝালও কম দিছি, মশলা কম দিছি, বেশি লাইট করিনি, হালকাই রাখছি, কারণ মেয়ে আমার ঝাল খেতে পারে না। এই তো খিচুড়িটা হয়ে গেলে আমরা মা মেয়ে খাবো এখন। এই তো মা মেয়ের জন্য খিচুড়ি নিয়ে নিছি। তো একদম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি নিছি। নরম নরম খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। যদি আচার নাই, যদি আচার থাকতো তো খেতে ভীষণ ভালো লাগতো। তো আমি মাংস দিয়ে খিচুড়িটা শেষ করলাম, আর মেয়েরও দিছি। তো দেওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে বসে ছিলাম। তো বাবা ইফতারের পরে তাড়াতাড়ি এসে পড়ে, দোকানে বেচা কিনে নেয়, তো এসে পড়ে তাড়াতাড়ি 7টার বাজে এসে পড়ে। তো আসার সময় যে মেয়ের জন্য চিপস নিয়ে আসছে কতগুলো, তো এগুলো ভাজবো। তো আমার জন্য পেয়ারা নিয়ে আসছে, তো আর এক আইটেমের চিপস নিয়ে আসছে। তো মেয়ে যেটা চায় রান্না করে সেটাই বাবা নিয়ে আসে। তো এই তো আবার পুরিও আনছি মেয়ের জন্য, তো এগুলো এসে এখন ঢালবো, মেয়ে খাবে, আর পুরি ভীষণ প্রিয়। তো ফ্রিজে ছিল তরমুজটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে পুরি নিচ্ছি, পেয়ারা কাটছি, কালকে সেমাই ছিল, সন্ধ্যার নাস্তা করলাম তিনজন একসাথে।